জয় গিরিধারী, জয় শ্রী রাধে। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। ভক্তরা যেমন কৃষ্ণকুঞ্জে আসেন তাদের ভগবানকে নিয়ে অঙ্গরাগের জন্য, তেমনি আজও ভগবানকে নিয়ে এলেন ভক্তরা আমাদের কৃষ্ণকুঞ্জে। আজ আমরা এই মাতাজির কাছ থেকে শুনব সমাজে একজন কন্যা সন্তানের প্রতিষ্ঠিত হওয়ার কথা, সেই সাথে আমাদের সমাজে কন্যা সন্তানকে যে এখনও অবহেলা করা হয় সে বিষয়ে আমার কিছু ব্যক্তিগত মতামত আমি আপনাদেরকে শোনাতে চলেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার এবং দেখার অনুরোধ রইল। রাধে রাধে, আসুন। কি সুন্দর, সত্যি একদম মন জুড়ানো। দাদা আছেন তো বাড়িতে? না, বাড়ি নেই, তো আপনি বসুন। আমি তো ফোন করলাম 11টা বলছি, ঠিক আছে আপনি। জয় গিরিধারী, জয় শ্রী রাধে। এই ভক্তরা এসেছিলেন চাকদা থেকে তাদের ঠাকুরদেরকে নিয়ে অঙ্গরাগের জন্য। আমি সেই মুহূর্তে বাড়িতে ছিলাম না, আমাকে যেতে হয়েছিল একটু নার্সিংহোমে, কারণ আমার বন্ধু সৌরভ ভট্টাচার্য, যাকে আপনারা অনেকেই দেখেছেন আমার ভিডিওতে, তার সহধর্মিণীর কন্যা সন্তান হয়েছে। আমাকে সেই মুহূর্তে কিছুক্ষণের জন্য থাকতে হয়েছিল নার্সিংহোমে। এদিকে ভক্তরাও এসেছেন আমাদের কৃষ্ণকুঞ্জে, সেই মুহূর্তে আমাকে সব দিকেই সামলাতে হয়েছে। একদিকে একজন মাতাজি তার কন্যা সন্তানের জন্ম দিলেন, অন্যদিকে আর এক মাতাজি তার পুত্র গোপালকে নিয়ে এলেন আমাদের কৃষ্ণকুঞ্জে। এই মুহূর্তটা আমার কাছে একটু চাপের ছিল, কারণ আমাকে দুদিকটাই দেখতে হয়েছিল। ভগবান গিরিধারীর আশীর্বাদে আমি দুদিকটাই সামলে উঠতে পেরেছিলাম। তবে আজকের এই ভিডিওতে আমি কন্যা সন্তানের ব্যাপারেই কিছু গুরুত্বপূর্ণ কথা একটু বলতে চাই। এই ভিডিওটি করছিলাম সেই মুহূর্তে কিন্তু একদিকে নার্সিংহোমে একজন মা একটি কন্যা সন্তানের যেমন জন্ম দিলেন, অন্যদিকে এই মাতাজি তারও কিন্তু একজন কন্যা সন্তান আছে। এমনকি আপনারা সকলে জানেন যে আমারও একজন কন্যা সন্তান আছে। এবার মূল কথায় আসি। আমাদের সমাজ আমার মনে হয় এখনও অনেক পিছিয়ে আছে, কারণ সমাজের কিছু মানুষ এখনও কন্যা সন্তানকে সঠিক মর্যাদা দিয়ে উঠতে পারেননি। এখনও কন্যা সন্তান অবহেলিত। এখনও আমাদেরকে শুনতে হয় মেয়ে হয়েছে, একটা ছেলে হলেই ভালো হতো। কেউ কেউ আবার বলে বসেন যা হয়েছে হয়েছে, পরের বার ছেলে হবে। এরকম পুত্র সন্তানের আশা করতে করতে কত মা আবার 3-4টে কন্যা সন্তানের জন্ম দেন। আবার তো কেউ রাগ করে দেখতেও যান না হসপিটালে যে কন্যা সন্তান হয়েছে বলে। এরকমভাবে কন্যা সন্তানের জন্ম দেওয়ার জন্য কত মাকে আবার অত্যাচারিতও হতে হয়। যাই হোক, এই বিষয়ে কথা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তবে আমি মনে করি এগুলো আমাদের সমাজের লজ্জা। এই নারী কারোর কন্যা, কারোর মাতা, কারোর ভগিনী, কারোর পত্নী। কখনোই নারী কুমারী রূপে পূজিতা হন, অন্যদিকে এই নারী আবার অবহেলিতা হন। আবার এই নারী দেবীকেই আমরা মা কালী, মা দুর্গা রূপে পূজা করি। তবে আমি মনে করি এই নারী শক্তি মহাশক্তি, মহামায়ার অংশ। আজকের এই ভিডিওর মাধ্যমে সকলের কাছে আমি এই বার্তাই দিতে চাই যে কন্যা সন্তানকে কেউ অবহেলা করবেন না। এই যে মাতাজি এসেছেন আমাদের কৃষ্ণকুঞ্জে, তার কিন্তু একটি মাত্র কন্যা। সেই কন্যা কিন্তু আজ একজন সায়েন্টিস্ট। সুইজারল্যান্ডে তিনি এখন রয়েছেন। তিনি মানুষের মতো মানুষ করেছেন। তাহলে বলুন তো, সে কি হাজারটা পুত্র সন্তানের থেকে কম? তাহলে কেন আমরা কন্যা সন্তানকে তো অবহেলার চোখে দেখি? আমি এমনও নিজের চোখে দেখেছি যে একজন মায়ের 3-4টে পুত্র সন্তান, সকলেই বিবাহিত, কিন্তু তার বাবা মাকে তারা কেউ দেখে না। তাহলে বলুন তো, সেই পুত্র সন্তানের কী দাম আছে? সন্তান পুত্র হোক বা কন্যা, সকলেই কিন্তু সমান। যদি মানুষ না হয় তাহলে কিন্তু কারোরই কোনো দাম থাকে না। ওই জন্য কন্যা সন্তানকে অবহেলা করবেন না, তাদেরকে মানুষের মতো মানুষ করুন। দেখবেন সেই কন্যা সন্তানই একদিন আপনার মাথার ওপর বট গাছ হয়ে দাঁড়িয়ে আছে। এবার চলুন তাহলে এক কন্যা সন্তানের কথা শুনি তার মায়ের মুখ থেকেই। আমার মেয়ে হচ্ছে ক্যান্সারের উপরে কাজ করছে। আচ্ছা পিএইচডিটা করেছে ইসরায়েল থেকে। আচ্ছা পোস্টডক্টটা হচ্ছে সুইজারল্যান্ড থেকে করছে। হয়ে গেছে, ও আবার একটা খুব ভালো ফেলোশিপ পেয়েছে, সেটার জন্য আবার জার্মান যাচ্ছে। মেয়ে কোথায় আছে এখন? সুইজারল্যান্ডে আছে আচ্ছা, এখন, হচ্ছে জার্মানটা যাবে আর কি। বাহ, মেয়ে অনেক আরো দূরে পৌঁছাক, গিরিধারীর কাছে এটাই প্রার্থনা থাকলো। আমার শাশুড়ি করেছে, আমার শাশুড়ি সেই যুগে সব লেটার পাওয়া মেয়ে। আচ্ছা, আমার শ্বশুরবাড়ি পয়সা নেই ঠিকই, কিন্তু এডুকেশনটা এত ভালো আছে সেটা বলা বাহুল্য। মানে এরা ছোটবেলা থেকে রামায়ণ মহাভারত, আমার মেয়েও যখন ক্লাস পড়ে তখন রামায়ণ শেষ। আমার শাশুড়ি একদম সর্বক্ষণ ওগুলো শুধু পড়াশোনার সাথে সাথে রামায়ণ মহাভারত পুরো পড়িয়েছে। মানে আমার হাজবেন্ড সেই ছোটবেলায় এদের সব শেষ করে। আমার ননদ স্কুল টিচার,
নন্দজামা স্কুল টিচার, আচ্ছা দেওরও এসএসডিতে, আর শ্বশুরমশাইও হচ্ছে মানে ব্যাংকের ম্যানেজার ছিলেন, শরীর- হাজবেন্ড স্কুল টিচার। আচ্ছা, খুব ভালো লাগলো। মানে সেই জন্য আমরা এখন এই কপালকে নিয়ে আছি আর কি। মানে সত্যি মানে প্রাণ জুড়ানো জায়গা, সত্যি মানে বাড়ির মানে সীমানায় পা দিতে না দিতেই যেন তার আগেই প্রাণটা জড়িয়ে যায়। বৃন্দাবন ঘুরে যাচ্ছি। গার্ডেনটা দেখ না কি সুন্দর। সবই গিরিধারীর ছোট্ট ঘর, ভিডিও তেমন করেছি, কিছুই নেই। ভিডিও এই ডালবো। ছোট্ট ঘরে ভগবান থাকেন, হ্যাঁ, আমার আর ঘর তো আরো ছোট, তোমাদের মানে মতো আমার ভক্তের ঘরে আসা কিছুই যাওয়া। নেই। জলটা আরো তো। ভগবান এই ভক্তদের মঙ্গল করুক এবং আপনাদের সকলের মঙ্গল করুক। রাধে রাধে।